বিটিআরসি চেয়ারম্যানের আশ্বাসে ব্লকেট কর্মসূচি স্থগিত করেছেন দেশের আন্দোলনরত মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীরা। তবে আশ্বাস বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সারা দেশের মোবাইল হ্যান্ডসেটের দোকান বন্ধের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন গ্রে মার্কেটের মোবাইল ব্যবসায়ীদের সংগঠন এমবিসিবির নেতারা। রোববার সকাল থেকেই তারা রাজধানীর আগারগাঁও মোড় এবং বিটিআরসি ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন। দেশের সর্বশেষ লাগেজ রুলস অনুযায়ী বিদেশ থেকে প্রতিজন যাত্রী সর্বোচ্চ 2টি ব্যবহৃত মোবাইল হ্যান্ডসেট এবং প্রতি বছর মাত্র একটি নতুন মোবাইল ফোন শুল্ক ও কর পরিশোধ ছাড়াই দেশে নিয়ে আসতে পারেন। এই সুযোগ কাজে লাগিয়েই প্রায় 2 কোটি প্রবাসী ও বিদেশি যাত্রীদের আনা ফোন দিয়েই বাংলাদেশে গড়ে উঠেছে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় মোবাইল হ্যান্ডসেটের গ্রে মার্কেট। এর বাইরেও নানাভাবে আমদানি শুল্ক না দিয়ে বিদেশি মোবাইল দেশে এনে কম দামে বিক্রি করে আসছিলেন মোবাইল ব্যবসায়ীদের একটি বিশাল অংশ। আমদানি শুল্ক ফাঁকি দিয়ে আনা অবৈধ এবং ক্লোন মোবাইল হ্যান্ডসেট বন্ধে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা NEIR ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে করে নিবন্ধনহীন কোনো হ্যান্ডসেটে দেশের কোনো মোবাইল সংযোগ বা সিম কাজ করবে না। প্রশাসনের দাবি, এই ব্যবস্থা চালু হলে মোবাইল চুরি এবং মোবাইল ডিভাইস ব্যবহার করে অপরাধের সিংহভাগ বন্ধ করা সম্ভব হবে। যদিও মোবাইল ব্যবসায়ীদের একটি বড় অংশের দাবি, NEIR ব্যবস্থা আসলে মোবাইল বাজার একচেটিয়া করার একটি ভয়ঙ্কর ফাঁদ। অ্যাসেম্বল যারা করে তাদের থেকে একটা ছাড়পত্র আমাদের নিতে হবে। তাদের যে সংস্থা আছে ওখান থেকে ছাড়পত্র নিয়ে আমাদেরকে দেন, বিদেশ থেকে মাল আনতে হবে। আমাদের প্রথম বাধা হচ্ছে ট্যাক্স, দ্বিতীয় বাধা হচ্ছে যে আপনি তাদের থেকে ছাড়পত্র জীবনে তাদের আমাকে দিবে না। আমার টাকা দরকার, আমি ফোন সেল করে টাকা নিতে চাই অথবা আমি আরেকটা ফোনে আপগ্রেড করতে চাই, ঠিক আছে? তখন যে রেজিস্ট্রেশনের যে ব্যাপারটা আছে, এই জিনিসগুলো অনেক কমপ্লিকেটেড। এটা চালু করতে হলো অবশ্যই সরকারকে আমাদেরকে একটা সময় দিতে হবে, যেমন 1 বছর বা 6 মাস এরকম সময় দিয়ে এই সিস্টেমটা চালু করুক। আমরা এই দাবিতে আছি। আগামী 16 ডিসেম্বর থেকে চালু হতে যাওয়া NEIR ব্যবস্থা সংস্কার সহ 3 দফা দাবিতে টানা প্রায় 7 ঘন্টা রাজধানীর আগারগাঁও মোড় এবং দেশের টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কার্যালয় অবরোধ করে রাখেন আন্দোলনরত মোবাইল ব্যবসায়ীরা। এ সময় বিটিআরসির ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন সংস্থাটির চেয়ারম্যান সহ কর্মকর্তারা। পরে মোবাইল ফোন ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা শেষে রোববারের মতো আন্দোলন স্থগিত করেন। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান শাটডাউন এর অর্থ হইল যে আমাদের আন্দোলন চলমান। যেহেতু আগামী পরশুদিন সকালবেলা এই জায়গায় আমরা মিটিং করব, মিটিং এ যদি কোনো ফলপ্রসূ কোনো রেজাল্ট না আসে, এই থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দেব। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।